আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা سمع الله لمن حمده الله أكبر فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها যারা ইনজুর্ড আছে তারা যাতে সুস্থ হয় বাড়িতে ফিরে যায় তার জন্য আমরা দোয়া করব। তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अल्लाह हम अपने गुनाहों से तौबा करते हैं, अपने गुनाहों से तौबा करते हैं, अपने गुनाहों से तौबा करते हैं। अल्लाह हमारी ज़िंदगी की तमाम गुनाहों को माफ़ फरमा, हमारी ज़िंदगी की तमाम गुनाहों को माफ़ फरमा, हमारे वालिदैन को माफ़ फरमा, रिश्तेदारों को माफ़ फरमा, पड़ोसियों। हम तेरे कुछ गुलाम और बंदे हैं, हम गुनहगार हैं, पापी है, कमजोर है, बेसहारा। अल्लाहु अकबर अल्लाहु अकबर वलिल्लाहिल हम्द। وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلا يسمع بالحج. أستغفر الله لي ولسائر المسلمين واستغفروه إنه هو الغفور الرحيم. देखो आज के दिन हमारे राज्य जुड़े हमारे ये पवित्र ঈদ उत्सव पालन होच्छे এবং বিশেষ করে রাজ্যে বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম আছে। আমরা নিজ নিজ ধর্ম পালন করি এবং নিজ নিজ ভাষা আমরা বলি এবং নিজ নিজ জাতিদের আমরা উন্নয়নের কাজ করি। সেটাই হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের আমাদের কর্তব্য। আমি শুনেছি এই যে গেরুয়া মসজিদটা প্রায় রাজসামাল থেকে এখানকার সমস্ত মুসলিম ভাইরা মসজিদে এসে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং নিজের ধর্মে সমস্ত কার্যক্রম আপনারা পালন করেন। আমার পূর্ববর্তী দর্শনরা বলেছে
আজকে আমাদের এই পবিত্র দিনে আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে আমরা সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্য এবং রাজ্যের সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্য আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা এই যে একটা পবিত্র দিনে ঈদের দিনে আমরা সকলের কাছে আমরা শুভেচ্ছা জানাই। আজকে দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার হোক না কেন এবং কেন্দ্র সরকার হোক না কেন, আমরা আমাদের এই ধর্ম, এই জাতি, আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জাতি আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন ভাষা আছে। আমাদের মানসিকতা ভারতবর্ষে হোক না কেন, এই রাজ্যে হোক না কেন, আমরা সকলকে একসাথে নিয়ে চলা আমাদের মানসিকতা। বিভিন্ন কারণে বিভিন্ন রাজনীতি দলরা আজকে আমাদের মধ্যে অনেক সময় অনেক কথা বলে এবং অনেক প্রলোভন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমাদের বোঝা দরকার, বোঝার প্রয়োজন যে আমাদের জন্য রাজ্য সরকার হোক না কেন, কেন্দ্র সরকার হোক না কেন, আমাদের জন্য অর্থ বরাদ্দ করছে এবং আমাদের জন্য নিজস্ব দপ্তর আছে এবং এই নিজস্ব দপ্তরের মাধ্যমে নিজের ছেলে মেয়ে বা প্রজন্ম যারা আছে তাদেরকে শিক্ষা করা আমাদের বড় ভূমিকা নিতে হবে। বন্ধুগণ, দেখো সমাজের মধ্যে আমাদের বিশেষ করে সমাজটা যদি আমরা উন্নত করতে হয়, আমাদের সমাজের মধ্যে বিশেষ করে আমাদের এই শিক্ষার ব্যবস্থা আমরা কঠিনভাবে আমরা পরীক্ষা দিতে হবে। এবং ভারতবর্ষের মধ্যে আমরা দেখি বিভিন্ন জাতির জন্য বিভিন্ন দপ্তর আছে, বিভিন্ন জাতির জন্য নিজস্ব দপ্তর আছে এবং রাজ্যের মধ্যেও রাজ্য সরকারের মধ্যেও আমরা দেখি বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিভিন্ন নিজস্ব দপ্তর আছে। আমরা যদি তুলনা করি যে নিজ নিজ জাতি নিজ নিজ সম্প্রদায়ের জন্য যারা অন্যরা নিজের দপ্তরের মাধ্যমে যারা উন্নয়ন কাজ করছে, তারা যদি নিজস্ব দপ্তরের মাধ্যমে নিজের জাতির জন্য উন্নয়ন যদি করতে পারে, তাহলে আমরা করতে পারবো না কেন? আমাদের মধ্যে এই সমাজে আমাদের আগামী ভবিষ্যতের জন্য আমরা নিজের সমাজের শিক্ষাগুলি পরিকাঠামোগুলি আমরা পদক্ষেপ নিতে হবে। আজকে পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ, ত্যাগের আনন্দ, ত্যাগের উৎসব। আজকের এই আনন্দের দিনে রাজ্যের সকল অংশের মানুষদেরকে সর্বপ্রথম জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হজরতে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবান করার নির্দেশ হয়। এই নির্দেশ পালনে ইনি প্রস্তুত হন। এটা আসলে মূলত পরীক্ষামূলক ছিল। ওনার সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা আসে, ওই দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি হয়। সেই দিন থেকে সারা পৃথিবীতে কুরবানির পরিবেশ চলে আসছে, এর রীতিনীতি, এর প্রথা চলে আসছে। মূলত কোনো পশু কুরবানি আসল উদ্দেশ্য নয়, নিজের মনের সমস্ত বিপরীত কার্যকলাপকে কুরবান করা, ত্যাগ করা, স্যাক্রিফাইস করার প্র্যাকটিসই হলো এই কুরবানির মূল উদ্দেশ্য। আজকের এই ঈদুল আজহার কে কেন্দ্র করে রাজ্যে এবং সারা দেশে সকল অংশের মানুষরাই কাজ করবেন। আজকের এই ঈদের আনন্দকে কেন্দ্র করে আমাদের রাজ্যের প্রত্যেকটা অংশের মানুষের প্রত্যেক ঘরে সমানভাবে আনন্দ পৌঁছে যাক, এই আকাঙ্ক্ষাও প্রার্থনা করছি। আপনার নামটাও বলো না।